আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদন সংস্কার কমিশন, গণভোট ও বিএনপির দ্বৈত অবস্থান। সংস্কার কমিশন সম্প্রতি বেশ কিছু প্রস্তাব দিয়েছে। এর মধ্যে প্রায় ৩০-৩৫টি প্রস্তাবে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। এগুলো গণভোট ছাড়াই সরাসরি বাস্তবায়ন করা হবে, কিন্তু প্রায় ৪৮টি প্রস্তাবে দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে, যেগুলো গণভোটে যাবে। কমিশনের সিদ্ধান্ত হলো এসব প্রস্তাব গণভোটে যাবে, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ। এর মধ্যেই রয়েছে বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নটিও, যা নির্ধারিত হবে সরাসরি ভোটে। বিএনপি স্পষ্ট করে জানিয়েছে তারা গণভোট চায় না। তারা মনে করে যেসব প্রস্তাবে তাদের দ্বিমত রয়েছে সেগুলো সংসদে নির্বাচিত সরকারই পাশ করবে, আর সেটাই জনগণের ম্যান্ডেট। কিন্তু প্রশ্ন হচ্ছে, গণভোটও তো জনগণের ম্যান্ডেটেরই প্রতিফলন। তাহলে সরাসরি মতামতের সুযোগ কেন তারা দিতে চাইছে না? আর সংসদে গিয়ে তারা সত্যি এসব প্রস্তাব তুলবে, এর নিশ্চয়তা কোথায়? অতীত অভিজ্ঞতায় দেখা গেছে বিএনপি কখনোই সংস্কার প্রশ্নে আগ্রহী ছিল না। তারা নির্বাচন চায়, কিন্তু জনগণের সরাসরি মতামত চায় না। এটা নিঃসন্দেহে এক ধরনের রাজনৈতিক দ্বিচারিতা। ব্যঙ্গাত্মকভাবে বললে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই গণভোট করেছিলেন, অথচ আজ তার প্রতিষ্ঠিত দল বিএনপি সেই গণভোটের বিরোধিতা করছে। এটি সত্যি রাজনীতিতে বিএনপির দ্বিচারিতা। সংস্কার কমিশন বলেছে জনগণের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু বিএনপি এখন সরাসরি গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এতদিন অনেকে ভেবেছিল সংস্কারের বিপক্ষে না ভোট দিতে পারে শুধু নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা, কিন্তু এখন বিএনপিও সেই অবস্থানে যোগ দিয়েছে, যা খুবই হাস্যকর। এই অবস্থানের বড় ঝুঁকি হলো, যদি না ভোট জিতে যায় তাহলে জুলাই সনদও বাতিল হয়ে যাবে। অর্থাৎ নিজেদের রাজনৈতিক স্বার্থে বিএনপি কার্যত জুলাই সনদের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে। আরো উদ্বেগের বিষয়, বিএনপির কিছু কর্মী এখন না ভোটের পক্ষে ধর্মীয় কুযুক্তি ব্যবহার শুরু করেছে। তারা দাবি করছে সংবিধান থেকে নাকি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাক্যটি বাদ যাবে। এটি একেবারেই ভয়াবহ মিথ্যাচার এবং ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার। বাস্তবতা হলো আমম, বিএনপি এ বিষয়ে কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি, বরং অতীতে তারাই একাধিকবার ৭২-এর সংবিধানকে সমর্থন করেছে, যেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাক্যটি ছিল না। তাহলে সরাসরি নিজের রাজনৈতিক অবস্থানটি বললেই হয়? ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করার প্রয়োজন কি? যারা অতীতে জামায়াতকে ধর্ম ব্যবসা বলে সমালোচনা করেছে, আজ তারাই ধর্ম ব্যবসা করছে। দীর্ঘ বৈঠক ও আলোচনার পর নিজেদের সংস্কার বিরোধী নই বললেও এখন হঠাৎ করেই বিএনপি গণভোটের বিরোধিতা করছে। নিজেদের সংজ্ঞা অনুযায়ী এই আচরণ গাদ্দারি ও মুনাফিকি ছাড়া কিছু নয়। বিএনপির এই সংস্কার ফোবিয়া কিন্তু নতুন নয়। ৭২-এর সংবিধান প্রণয়নের সময় তারা বিরোধিতা করেছিল। এরশাদের পতনের পর সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও তারা বাস্তবায়ন করেনি। সংস্কার বিরোধিতা বিএনপির এক ঐতিহাসিক ধারা। ৭২ সাল থেকে আজ পর্যন্ত তারা পরিবর্তনের পথে হাঁটেনি। সংস্কার প্রক্রিয়া নিয়ে মতভেদ থাকতেই পারে, তা নিয়ে যুক্তিসঙ্গত বিতর্ক সম্ভব, কিন্তু সরাসরি না ভোটের পক্ষে প্রচারণা মানে হচ্ছে জনগণের রায়ের বিরোধিতা, যা গণতন্ত্রের পরিপন্থী। বিশেষ করে যেখানে না ভোট জিতলে জুলাই সনদ বাতিল হয়ে যাবে, সেখানে বিএনপির এই অবস্থান নিঃসন্দেহে গণবিরোধী ও জুলাই গণ অভ্যুত্থানের সাথে পল্টিবাজি। জনগণের রায়ই চূড়ান্ত। তাদের এখনই উচিত এই ভুল ও বিভ্রান্তিকর অবস্থান থেকে সরে এসে সংস্কার ও গণরায়কে সম্মান করা। দর্শক, আপনার কি মতামত জানিয়ে দিন মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি মিস না করেন।